নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি নতুন, সজনে শাকের ভর্তা। সজনে শাকের ভর্তা বানাতে গেলে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে রসুন একটা গোটা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে সেদ্ধ করে নিচ্ছি, জল ঝারিয়ে নেব। জল ঝারিয়ে আমি মিক্সিতে বেটে নেব সব কিছু উপকরণ। এখানে আমি সজনে পাতাকে শাকগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, জল ঝারিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি আমি। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার সাথে থাকো ভিডিওটা দেখার জন্য। এখানে আমার সজনে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর গোটা একটা যে আমি রসুন কেটে দিয়েছিলাম সব কিছু দিয়ে দিচ্ছি। এটা আমি অল্প একটু সেদ্ধ করে নেব। এরই সঙ্গে আমার পেঁয়াজ আর সব সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়ে জল ঝারিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি। আমি এইভাবে চামচ দিয়ে একটু জলটাকে চিপে বের করে নেব। হালকা এই পাতা তিতো হয়, তিতকুটি টাইপের। আমি জলটা চিপে নিচ্ছি ভালো করে চামচের সাহায্যে। আমি এবার জলটা ঝারিয়ে আমি মিক্সিতে বেটে নেব। এখানে আমি মিক্সিং বলেতে দিয়ে দিয়েছি, সামান্য একটু অল্প জল দেব বন্ধুরা। জল দিয়ে এটাকে আমি মিক্সিতে বাটবো, আমি বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা পেশাই করা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি গ্যাস অন করে দিয়েছি। আমি এখানে কড়া জেলে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে। দিয়ে জিরেটাকে নেড়ে আমি বাটাটাকে এবার ঢেলে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। এটা অনবরত এবার কষাতে থাকতে হবে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে আমি নুন দিয়েছিলাম, অল্প একটু নুন দেব। এটা যতক্ষণ না কালো মতন হচ্ছে, এটা কড়াতে না লেগে যাচ্ছে, আমি অনবরত এটা নাড়তে থাকবো যত কাঁচা গন্ধটা না যতক্ষণ যাচ্ছে। অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, যারা নতুন বন্ধুরা যারা আছো। আর এই ভর্তাটা ভাত দিয়ে, গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এটা অনেক শর্টকাটে বানানো যায়। এখানে আমার আর একটু অল্প একটু নাড়াচাড়া করলেই আমার এটা হয়ে যাবে। কাঁচা গন্ধ চলে গেছে, কি সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা। দেখো আমার এটা হয়ে গেছে, এটা ডলা পাকিয়ে আসছে। দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি। কত শর্টকাটে এটা বানানো যায়। দেখো বন্ধুরা, আমার এটা কম উপকরণে এটা বানিয়ে তোমাদেরকে সজনে পাতা শাকের আমি সজনে শাকের ভর্তা বানিয়ে কত শর্টকাটে বানিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আছো। এটা অনেকটা মজাদার লাগে ভাত দিয়ে খেতে। আমি এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি।